এই মুহূর্তে সবথেকে বড় খবর, রীতিমতন আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট 26-এ। কিন্তু ভাই আমরা দেখেছি, অথচ আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতে কিন্তু ফুরফুরা শরীফে যে নতুন বাড়ি ওয়াইজিন পীরজাদা তহা সিদ্দিকী চাচা যান মমতাকে এই জন্য সাপোর্ট করে যেহেতু মমতার উন্নয়নটা বেশি। 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে বামফ্রন্ট সিপিএম, ফুরফুরা শরীফে কিছু উন্নতি হয়নি, এটা কিন্তু বাস্তব, এটা বাংলার মানুষ কি সবাই জানে। কিন্তু এখন ভাই আমি দেখতে পাচ্ছি সে তহা সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতাকে সাপোর্ট করার জন্য অনেক মানুষেরা তারা তহা সিদ্দিকী নিয়ে কুমন্তব্য, অনেক রকম বিভিন্ন রকম মতামত তারা জানিয়েছে। ওনার আপন কাসেম সিদ্দিকী ভাইজান উনিও বলেছিল, যেহেতু তৃণমূলের সাপোর্টে ছিল তহা সিদ্দিকী, সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় ভাই বিভ্রান্ত। এখন দেখতে পাচ্ছি তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী ভাইজান, ওনাকে আমি অনেক রেসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু ভাই আমরা মিডিয়া আমাদের কাছে সত্যটা তুলে ধরা। কিন্তু অনেক রকম কথা বলেছে তহা সিদ্দিকীকে আপনারা জানেন, কিন্তু এখন সাধারণ সম্পাদক হয়ে কাসেম সিদ্দিকী ভাইজানকে নিয়ে তহা সিদ্দিকী যে কথাগুলো বলছে, আমরা দেখছি যে 2026-এ বিধানসভা ভোটে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী। আর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেন আমি এফএস আনারুল মিডিয়া সবসময় আমি কিন্তু ভাই মানুষের কাছে সবসময় কিন্তু মানুষের কাছে আমি সত্যটাই তুলে ধরি। আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝতে পারবেন না। যেহেতু যে এখন দেখতে পাচ্ছি যে সামনে বিধানসভা ভোটে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে বলে ওনার কাজকে পছন্দ করছে তহা সিদ্দিকী চাচা যান। বুঝছে, আমি মরে গেলে ওই আসবে, ও মরে গেলে আমি যাব, আমার রক্ত সম্পর্ক, কিন্তু রাজনীতি করে বলে আমি তাকে সাপোর্ট করি না। তার মানে এখানে কি আপন আপন নিজের ভাইপো। কিন্তু এই যে কাসেম সিদ্দিকী ভাইজান, উনিও তো তৃণমূলে গেছে, ও তো মমতার হাতকে মজবুত করার জন্য তৃণমূলের দলে গেছে। উনি তো বলছে আমি তৃণমূলের হাতকে মজবুত করার জন্য, বাংলার মানুষের কাজ করার জন্য আমি তৃণমূলে ঝুঁকেছি। এই কারণে আমি অনেক দিন ধর্মগুরু করে আমি কিছু করতে পারিনি, রাজনীতি ময়দানে এসে আমি কিছু করতে চাই, কিন্তু অনেক অনেক জায়গায় করছে। তো সেই কাসেম সিদ্দিকী তৃণমূলে এসেছে বলে এখন অনেক রকম বিভ্রান্ত ছড়াচ্ছে, গালাগালি দিয়ে কিস্তি পাচ্ছে, যা হচ্ছে ভাই রাজনীতি ময়দানে আপনারা জানেন। কিন্তু আমরা মিডিয়ামুখী তহা সিদ্দিকী চাচাজানকে আমি বলছি, আমরা দেখছি যে ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী হবে। বলছে কাসেমকে দাঁড়া করাবে না কোনো গরু ছাগলকে দাঁড় করাবে, এই মানে অনেক রকম দেখা রাজনীতি ময়দানে সব বিভিন্ন রকম কথা বলে। সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় তোলপাড়, বুঝলেন তো। তো আপনারা জানেন আমি সবসময় মানুষের কাছে সত্যটা তুলে ধরি। কিন্তু কাসেম সিদ্দিকী যদি বিধানসভাতে যে তৃণমূলের প্রার্থী হয়ে যদি কাসেম সিদ্দিকী যদি ভাঙড়ে লড়ে, আমি এটা আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলছি, লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন? অভিষেক বলে দিয়েছে ভাঙড় আমি ছাড়ছি না, 2026-এ ভাঙড় জিতবে। আর নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের মানুষ জিতাবে। এখন এব্রাহিম সিদ্দিকী বলছে ভাঙড় নিয়ে নওশাদ সিদ্দিকী হুড়াহুড়ি করে না, সারা পশ্চিম বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা করে। তার মানে এখানে কথাগুলো বুঝবেন। আর এখন ভাই দেখতে পাচ্ছি যেই নিয়ে এখন তহা সিদ্দিকী বিস্ফোরক মন্তব্য, কাসেম সিদ্দিকী ভাইজান বলছে মানুষের কাজ করার জন্য আমি এই রাজনীতি ময়দানে। আপনাদের কি মতামত? এখন এসআই নিয়ে তো বাংলায় তোলপাড় চলছে, বেশি বেশি মুসলমানদেরকে করা হচ্ছে। তা আপনাদের মতামত জানাবে, 2026-এ জয়ীটা কে হবে বিধানসভাতে, আপনাদের মূল্যবান মতামত জানাবেন।